হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা কচুর ভিডিও। এই কচুটা আমাদের এখানে ছোলা কচু বলে, আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কচুটা এরকম দেখতে হয়। কচুটা আমি এইভাবে কেটে নিয়েছি, চলুন রান্নাটা করে দেখাই। কচুটা আমি নুন হলুদ দিয়ে আর সঙ্গে ছোলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলাগুলো আমি দেখিয়ে নিই। এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন আর কালো জিরে, শুকনো লঙ্কা। আর রান্নার জন্য সর্ষের তেল 2 চামচের মতো কাসুন্দি নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো সামান্য করে। এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এবার কালো জিরেটা দিয়ে দেবো। এবার কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেব আর রসুনটাও দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। এবারে আমি মাঝারি আঁচে বাদামি করে ভেজে নেব। সিদ্ধ করা কচু আর ছোলা কড়াইতে দিয়ে দেব। আপনারা আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আমার খুব ভালো লাগছে। কালকে আমি একটা মোমোর ছবি ভিডিও ছেড়েছিলাম, তাই একদিনেই 33টা ভিউজ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কচুর মধ্যে আরেকটু আমি নুন দেব। প্রথমে কিন্তু সামান্য নুন হলুদ দিয়েছিলাম, আবার প্রথমে নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করেছিলাম। আমি আবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। আপনারা কিন্তু নুনটা দেখে শুনে বুঝে দেবেন। আমি এখানে খুব কম উপকরণ দিয়ে করেছি, আপনারা এর মধ্যে মাছ অ্যাড করতে পারেন, ইলিশ মাছের মাথা, চিংড়ি কিংবা মাছের ডিম ইত্যাদি ইত্যাদি। এবার আমি লঙ্কাগুলো তুলে নেব, কারণ আমি এটা ডাল ঘুটুনি দিয়ে ঘেঁটে দেব, আর লঙ্কাগুলো সঙ্গে থাকলে ঘেঁটে যাবে, ঝালটা বেশি হয়ে যাবে। আপনারা চাইলে লঙ্কাগুলো নাও তুলতে পারেন কিংবা ডাল ঘুটুনিতে নাও ঘাঁটতে পারেন, কিন্তু আমাদের এটা ঘাঁটা ঘাঁটাই পছন্দ হয়, তাই ঘেঁটে ঘেঁটেই করব। এবার আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। ম্যাশড করলে খেতে ভালো লাগে, গোটা গোটাও ভালো লাগে, আপনাদের ইচ্ছা মতো করবেন। ডাল ঘুটনিতে ঘাঁটা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো আবার অ্যাড করে দিচ্ছি। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে দিচ্ছি। আগে একটা কচু শাকের সঙ্গে মাছের ডিম দিয়ে রান্না করেছিলাম, ওটা আপনাদের খুব ভালো লেগেছিলো, তাই আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা একদম সিম্পল, তা দেখবেন এটা কেমন লাগছে অবশ্যই বলবেন। মধ্যে একটু চিনি দেবো। আমাদের একটু ঝাল মিষ্টি মিষ্টি রান্না হয়, কেন আমাদের বাড়িতে ঝালটা বিশেষ খায় না। আপনারা মনে করলেন চিনিটা কম দিতে পারেন। তো আমি নুনটা চেক করে দেখেছিলাম, কম হয়েছে, তাই একটু নুন অ্যাড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কচুটার কড়াইয়ের মধ্যে লাগছে না। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, তো মাখা মাখা হয়ে গেছে, শুকনো শুকনো এসছে দেখুন। আমি এবার সবার শেষে একটু কাসুন্দি অ্যাড করছি, 4 চামচে 2 চামচের মতো। আপনারা কম বেশি দিতে পারেন। কাসুন্দি দিচ্ছি কারণ যদি গাল চলকায়, এটা দিলে গাল চলকাবে না আর টেস্টটাও দারুণ লাগবে। আর আমি শেষে কিন্তু একটু আচারের তেলও ব্যবহার করেছি। কাসুন্দি এবং আচারের তেল দিলে কচুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা দিয়ে করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আপনারা চাইলেন কাসুন্দিটা ছাড়াও বাদ দিয়ে আচারের তেলটাও ব্যবহার করতে পারেন, সঙ্গে একটু আম বা তেঁতুলও দিতে পারেন। এবার আমার রান্নাটা শেষ, আমি এবার তুলে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর রান্নাটা করার পরে কেমন খেতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা শুকনো ভাত দিয়ে অনেক বেশি ভালো লাগে।
আপনারা চাইলে এটা ভাত দিয়ে না খেয়ে রুটি দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা ভাত দিয়ে খাবেন নাকি রুটি দিয়ে খাবেন। এই ছোলা কচুটা একদমই গালে লাগে না, গাল চুলকায়ও না। এই রান্নাটা আমার খুব ভাল লাগে, আমার মা যখনই বানায় আমার খুব খুব ভাল লাগে এই রান্নাটা। তো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।